নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। আজকে রথ নিয়ে অনেক কথা বলবো। রথ নিয়ে এর আগেও আমার ভিডিও দেওয়া আছে, রথের সঙ্গে মানুষের মিল কী কী ব্যাপারে সেই নিয়ে আমার ভিডিও দেওয়া আছে। তবে আজকে অন্য নতুন কিছু বলবো। এছাড়া পুরীর খাজা নিয়েও, খাজাটাই কেন ওখানে বিখ্যাত বা খাজাই কেন ঠাকুরকে দেওয়া হয় সেটা নিয়েও আমার ভিডিও আছে, দেখবেন। আর আজকে কিন্তু আবার অন্য রকম নতুন একটা দেখব। তো 7 তারিখ আমাদের রথ, জানেন তো, 7ই জুলাই আমাদের রথ। আর উল্টো রথ হচ্ছে 16ই জুলাই, ঠিক 9 দিনের মাথায় হয়। তো 7ই জুলাই রথ, সেই রথ সম্বন্ধে বলবো। প্রতি বছর জগন্নাথ দেব ওই রথে আসেন 22টা সিঁড়ি ভেঙে, 22টা সিঁড়ির ধাপ ভেঙে রথে আসেন। 3 নাম্বার সিঁড়িতে তিনি শিবের দর্শন করেন, শিব ঠাকুরকে দর্শন করেন। ওখানে দাঁড় করিয়ে জগন্নাথদেব শিব ঠাকুর দর্শন করেন। আর এই যে 22টা সিঁড়ি ধাপে 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 আসে, এই 22টা সিঁড়ির এই নাবাটাকে বলা হয় বৈশী পৌঁছা। ওরা বলে আর কি, ওদের ভাষায় বৈশী পৌঁছা। আর এরপরে এই যে 3 নাম্বার ধাপে যখন উনি মানে শিবের দর্শন করেন, তারপরে নামেন, এরপর ওনাকে দুলিয়ে দুলিয়ে নামানো হয়, মানে দুলিয়ে দুলিয়ে রথে তোলা হয়। দেখবেন, মানে সোজা সাপটা ঝপঝপ করে নামানো হয় না, কিন্তু দুলিয়ে 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 নামানো হয়। এই দুলিয়ে দুলিয়ে নামানোরও একটা নাম আছে, এটাকে বলে পহণ্ডি। এরপরে কি হয়, এরম করে তো রথে 22টা সিঁড়ি ভেঙে এরম দুলিয়ে দুলিয়ে নামানোর পর রথে তোলা হয় তাকে, জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। এরপর পুরীর শঙ্করাচার্য আসেন, তিনি এসে আরতি করেন। তারপরে পুরীর রাজা আসেন, তিনি কি করেন, সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেন, রাস্তা বা সামনেটা পুরো ঝাঁট দেন। এবং রথে যে দড়িটা, মানে দড়িটা ধরে টানা হয়, রথে যে দড়ি থাকে জগন্নাথ দেব, সেই দড়িটা কি জানেন তো, সেটা পুরাণ মতে শঙ্খচূড় সাপ। পুরাণে বলা আছে শঙ্খচূড় সাপ ওরকম দড়ি হয়ে জগন্নাথ দেবের রথে টাঙানো থাকে। আর জগন্নাথ দেবের রথের রক্ষককে বলুন তো, গরুড় থাকেন আসল জগন্নাথ দেবের রথের রক্ষক। এবার তিনি কোথায় যান রথে চড়ে? তিনি যান 3 কিলোমিটার দূরে মাসির বাড়ি। 3 কিলোমিটার দূরে ওনার মাসির বাড়ি যান সোজা রথে। আবার উল্টো রথে কী করেন, মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে আসেন। আচ্ছা, এই মাসির বাড়িটার নাম কি জানেন তো? গুন্ডিচা মন্দির বলা হয়, গুন্ডিচা মন্দির। আপনারা পুরী গেলে অনেকেই ঘুরে এসছেন, গুন্ডিচা মন্দির, ওটা মাসির বাড়ি, ওখানেই যান। ওখানে থাকেন 9 দিন, পর ওখান থেকে ফিরে আসেন। হ্যাঁ, তো আর এবারে বলবো 7ই জুলাই তো রথ, তো অনেকেই রথ বার করেন বা পুজো করেন, না বার করলেও। তো কখন এইটার মানে আর ভালো সময়টা আর কি, রথের এই যে ঠাকুরের পুজো করাটা কখন ভালো সময় সেটা আমি বলে দেব। 7 তারিখ সকাল 4:26 রথের শুভ সময় শুরু হয়ে যাচ্ছে। আর এটা শেষ হচ্ছে 8 তারিখ সকাল 4:59, মানে ওই 4:60, মানে 5টায় ধরুন, পরের দিন 8 তারিখ 5টা নাগাদ এটা আর কি শুভ সময়টা শেষ হয়ে যাচ্ছে। তো রথ নিয়ে এটা আবার নতুন ছিল, এর আগে আমার 2টো ভিডিও রথ নিয়ে দেওয়া আছে, এবং তাতে অনেক কিছু আপনারা জানতে পারবেন। এই একটা রথের সঙ্গে মানুষের জীবন, মানুষের শরীরটা যে কত রকমভাবে জড়িত, সেটাও তো আমার ওই ভিডিওগুলো দেখবেন। দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় জগন্নাথ।